অমুক ভাইয়ের আদর্শ কি মঞ্চে ঘোষণা, অমুকের আদর্শ বাস্তবায়ন করার জন্য আজকে আমরা কাজ করে যাবো। বলেন বাকি না, তুমি থাকতে কোথায়? আর কিয়ামতের দিন তোমার নেতা থাকবে কোথায়? আল্লাহ পাক বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের দিন প্রত্যেকটা অনুসারীকে আমি আল্লাহ ডাক দেব তার নেতা সহকারে। নেতাকে অনুসারী লোকে আল্লাহ বাঁধবেন, এমন না যে আল্লাহ অনুসারীকে নেবেন, নেতাকে সুপারিশ করবে, এমন কি হবে? নেতা নিজের পক্ষে থাকবে না। কোন নেতা পিছনে করেন আপনি? আপনার নেতা, আপনি যাকে নেতা বলছেন সে তো একটা চোর, সে একটা বদমাশ, সে একটা লুটেরা, সে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, সেও আপনার নেতা। এই সমস্ত নেতারা যখন মসজিদে ঢোকে আমরা খতিব সাহেব দাঁড়ায় যাই, ছাড়কেও না ছাড়কেও না ছাড়কেও না, স্যারের সেলুট দেয়, স্যারের সালাম দেয়, অথচ স্যার একটা চোর, ওর কপালের মধ্যে লেখা আছে ও চোর। সব জনগণ জানে, সবাই বুঝে, কিন্তু নেতার দাপট এত বেশি, জেলখানার বই নেতারে কিছু কয় না। এরকম পাবলিক পৃথিবীতে আছে কিনা বলেন? লাখো দিতে নাই, লাখো দিয়ে সব ফেরেশতা। এইভাবে নেতার পূজা চলতে থাকলো, নেতৃত্বের পূজা চলতে থাকলো, নামাজও চলতেছে, সুরের পূজাও চলতেছে, নামাজও চলতেছে, ডাকাতির পূজাও চলতেছে, নামাজও চলতেছে, লুটপাটের পূজাও। আল্লাহ কইলেন দুইটি মনে এদিন নামাজও পড়ে আবার এদিকে 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 এদিকে। আল্লাহ পাক এর নাম কোরআন শরীফে দিয়েছেন মুনাফিক। কি নাম দিয়েছেন বলেন? এই মুনাফিক কোথায় থাকবে? কোরআন শরীফ বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এটা শুধু জাহান্নামে থাকবে না, বরং জাহান্নামের অতি নিম্নে এই মুনাফিকদের স্থান হবে। ঠিক কি না বলেন? মাথায় টুপি, পরনে এই আমার মতো জুব্বা, তাহাজ্জুদ পড়ে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ফাঁক লাগায় ফেলছে। এই ভোট কেন্দ্র পাহারা দেয়, ভোট কেন্দ্র পাহারা দেয়। কি দেয়? কি কেন্দ্র? যদি বেহাল সাহেব এখানে দিবে, উপরের নির্দেশ যেভাবেই হোক নেতাকে জিতাইতে হবে। উপরের নির্দেশ যেভাবেই হোক নেতাকে জিতাইতে হবে, জিতাইতে হবে। তুমি কি করছো এখানে? প্রতারণা করছো জাতির সাথে, গোটা জাতির সাথে তুমি বেঈমানি করছো, ভোট ডাকাতি করছো, চুরি করছো। কে বলছে তুমি হাবি সাহেব তুমি একটা ডাকাত? ঠিক কি না বলে? এরকম ডাকাতি এলাকায় নাই না। খবরদার, নামাজ পড়েন ভালোভাবে পড়েন, নামাজও পড়বেন, চোরের পিছনে পিছনে পড়বেন, দরকার নাই তো। কেন নামাজ পুরো বরবাদ করেন? এজন্য বলবো, কোন নেতা সেদিন আপনার পেছনে দাঁড়াবে না, কোন নেতা আপনার জন্য দাঁড়াবে না। সেদিন একজন দাঁড়াবেন, একজন আপনার পক্ষে থাকবেন, একজন আপনার জন্য ছোটাছুটি করবেন। কখনো মিজানের পাল্লায়, কখনো কৌসারের কিনারে, কখনো হাউজে কিনারে, কৌসারের কিনারে তিনি দাঁড়াবেন। তিনি আপনার জন্য কাজ করবেন, আপনার জন্য কবর আপনার কিনারে দাঁড়িয়ে যাবেন। তিনি একজন, তিনি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট কিনা বলেন? কি বলেন, সন্তুষ্ট কিনা? আমরা সন্তুষ্ট। কোরআনকে সংবিধান পেয়ে আমরা সন্তুষ্ট কিনা? আল্লাহকে রব হিসেবে পেয়ে, আল্লাহকে মালিক হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট কিনা? এই তিন জায়গায় যারা সন্তুষ্ট হবে, আল্লাহর হাবিব বলেন তারা নামাজে মজা পাবে, তারা সওমে রোজাতে মজা পাবে, ইবাদতে মজা পাবে। আর কিয়ামতের দিন তাদেরকে আমি ডেকে ডেকে কি বলবো জানো? তাদেরকে আমি কি বলবো শোনো। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমাকে রব হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট, আমার বন্ধুকে নবী হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট, আমার কোরআনকে সংবিধান হিসাবে পেয়ে যারা সন্তুষ্ট, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদেরকে ডাকবো, খুব স্লোভাবে ডাকবো, অত্যন্ত আগ্রহ করে তাদেরকে ডাকবো আর বলবো ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, এই স্থির আত্মা, এই প্রশান্ত আত্মা, আমার ইবাদতে প্রশান্ত আত্মা, মসজিদে ঢুকলে তারা শান্তি পাবে না, নামাজ পড়ে। হে প্রশান্ত আত্মা, ফাদখুলি ফি
সালাতি ওয়াসজুদি জান্নাতি। তোমরা আমার ইবাদতের মধ্যে যে অংশগ্রহণ হয়ে গিয়েছিলে, আজকে আজকে তোমরা আমার জান্নাতে শামিল হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীজির আদর্শের চেয়ে দামি কোন আদর্শ পৃথিবীতে। নবীজির আদর্শ বাদ দিয়ে যদি কেউ অন্যটা গ্রহণ করে, নবীজির আদর্শ বাদ দিয়ে কেউ যদি অন্যটা গ্রহণ করে, করছে কিনা কেউ? কি বলেন, করে না? নবীজিকে ভালো লাগে না, অমুক নেতাকে ভালো লাগে, তারা কর্ম করে বলে অমুকের আদর্শ কায়েম করতে চায়। অন্য তার তো কোনো আদর্শই নাই। তুমি কার আদর্শ কায়েম করতে চাও? তার কি আদর্শ তুমি দেখো না? একমাত্র বিড়ি খাওয়া ছাড়া আর কোনো আদর্শ তার না। ঠিক কিনা বলো? অমুকের আদর্শ কায়েম করতে চাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ পাক তোমাদের জন্য ফরজ করেছেন, মুসলমানদের জন্য ফরজ করেছেন। আল্লাহ পাক বলেছেন, তুমি যদি নাজাত পেতে চাও, তুমি যদি আখিরাতে শান্তি পেতে চাও, তুমি যদি জান্নাত পেতে চাও, তাহলে একজনের আদর্শ মতো চলতে হবে। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, ইন্তিকাল করবেন, সোমবার 12 রবিউল আউয়াল সকালবেলা নবীজি স্বাস্থ্যটা একটু সুস্থ লাগছে, সাহাবায়ে কেরাম একটু দূরে দূরে চলে গেছে। ঠিক ওই সময় আল্লাহর নবী হযরত আনাসকে ডাকলেন। আনাস ছিল নবীজি দীর্ঘদিনের খাদেম। বলেন সুবহানাল্লাহ। নবীজি হযরত আনাসকে ডাকলেন, সাহাবায়ে কেরাম দিয়ে দূরে এক জায়গায় হযরত আনাসকে পাইলেন। বললেন, আনাস, আল্লাহর নবী তোমাকে ডাকতেছেন। হযরত আনাস দৌড়ে আসছে নবীজির কিনারে। আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি একটু দূরে চলে গিয়েছিলাম, আজকে আপনার ডাক পেয়ে আমি আপনার কিনারে হাজির হয়ে গেলাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাকছেন, আমি আপনার কিনারে হাজির। নবীজি বললেন, আনাস, তুমি 10 বছর আমার খেদমত করেছো, আমার মনে হয় আর বেশি দিন আল্লাহ আমাকে রাখবেন না, আমাকে ডাক দিবেন, যে কোনো সময় আমার চলে যেতে হবে। আনাস, আমি জানতে চাই, এই যে 10 বছর তুমি আমার খেদমত করলা, এই 10 বছর খেদমতের বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? সুবহানাল্লাহ বলবেন না? 10 বছর খেদমত করেছো, কি চাও? এই খেদমতের বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গে যা চাবো তা পাবনি। যা চাবো হুজুর তা কি পাবনি। হযরত আনাস যখন এই কথা বললেন, ভাই বাড়াবাড়ি, আমি নিজে তোমাকে দিয়ে দেব, নিজে দিতে না পারলে তোমার জন্য তুমি হাত তুলে আমার আল্লাহর কাছে মুনাজাত করব, দরখাস্ত করব। আনাস, এই সালাতের হাত আল্লাহ ফিরে দেবে না। সুবহানাল্লাহ। তুমি বলো কি চাও? আনাসের জন্য এটা একটা গোল্ডেন সুযোগ, ঠিক কি না? সোনালী সুযোগ। হযরত আনাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 10 বছর আমি আপনার খেদমত করেছি, এই 10 বছরের মধ্যে কোনদিন আপনি আমাকে একটা রকম দেন নাই। আমি আনাসকে আপনি অনেক সময় আগেই সালাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কোন সময় কি জবাব দেন নাই, বরং মাঝে মধ্যে আপনি আমার কাজ করে দিতেন। এই 10 বছর আমি আপনার খেদমত করেছি, এই খেদমতের বিনিময়ে আপনার কাছে আজকে কি চাইবো? একটা জিনিস চাই, সেটা হলো আমি আনাস জান্নাতে আপনার খাদেম হতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় নবীকে তারা চাইতেন, নবীর আদর্শকে তারা চাইতেন, তারা এই জানুস দেবতার পূজা চাইতেন না। আজকে মুসলমান নবীজির অনুকরণ করে এই যে সামনে জানুয়ারি মাস কালকে থেকেই শুরু হবে, এটা জানুস দেবতার নামে জানুয়ারি, জানুস দেবতার নামে জানুয়ারি। এই জানুয়ারির পূজা 31 নাইটে তারা করতো, বৈধন্য করতো, আনন্দ করতো, ফুর্তি করতো, এগুলো কইরা কইরা আমার নবীর শাফাত চাওয়া, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। ঠিক কিনা বলে? নবীর শাফাত চাইতে গেলে নবীর মতে চলতে হবে। নবীর মত যার মত, সে হলো নবীর উম্মত। নবীর মত যার মত, সে হলো নবীর উম্মত। ঠিক কিনা বলেন? আমার স্কুল কলেজের ছেলেরা, চারদিকের মায়েরা বোনেরা, পরিপূর্ণ ইসলামের অনুসরণ চান কে? বলেন তো? আল্লাহ। এইভাবে করে সাহাবায়ে কেরাম তারা নবীর
একদিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি তাম দুনিয়ায় যা কিছু আছে সবকিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি আমি আমার স্ত্রীর চাইতে আপনাকে ভালোবাসি আমার ছেলে সন্তানের চাইতে আপনাকে ভালোবাসি দুনিয়াতে যা কিছু আছে সবকিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার নিজের জীবনের চাইতে আপনাকে ভালোবাসি না আমার জান এটা আমার জানের চাইতে বেশি ভালোবাসি না আপনাকে নবীজি কি বললেন জানেন এই কথাটা মনে রাখেন আমার সারা দিনে আমার যদি মনে না থাকে আফসোস নাই এই কথাটা মনে রাখেন নবীজি বললেন ওমর তোমার জীবনের চাইতে আমাকে বেশি ভালোবাসো না তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না সুবহানাল্লাহ বলবেন না এই কথা কি বুঝলেন আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তোমার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি সব কিছুর চাইতে আপনাকে ভালোবাসি কিন্তু আমার নিজের জীবনের চাইতে না নবীজি বললেন ওমর তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারো না আমি কি এরকম যে আমি আমার জীবনের চাইতে জানের চাইতে বলতেছেন জানেন এখন নবীজি বললেন আল্লাহ তাম্মা ঈমানুকা ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ